আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন জীবনের এই কঠিন সময়গুলো হয়তো আপনার সাফল্যের শুরু? অনেকেই বলেন আল্লাহ তার বান্দাকে সব সময় এমন পথে চালান যা তাদের ভবিষ্যৎ বদলে দেয়, কিন্তু সেই পথটা সহজ হয় না, আর সেই সংকেতগুলো সবাই বুঝতেও পারে না। আজ আমি আপনাদের সামনে এমন 8টি লক্ষণ তুলে ধরব যেগুলো দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন আল্লাহ আপনাকে অসাধারণ কিছু তৈরির জন্য প্রস্তুত করছেন। যদি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখা যায়, তবে বুঝে নিন বড় কিছু অপেক্ষা করছে আপনার জন্য। ভিডিওটি একটু মিস করবেন না, কারণ প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন উপলব্ধি এনে দিবে। এবং 8 নাম্বার লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি আপনার জীবনে অত্যন্ত প্রয়োজন। 1 নাম্বার লক্ষণ, জীবন কঠিন হতে শুরু করা। জীবনে এমন সময় আসে যখন সবকিছু যেন আমাদের বিরুদ্ধে কাজ করছে। প্রতিটি কাজেই বাধা আসে, প্রতিটি প্রচেষ্টায় হতাশা। কিন্তু জেনে রাখুন, এটি আল্লাহর পরীক্ষা। তিনি বলছেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফলাদির ক্ষতির মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। এটি বুঝতে হবে যে এই চ্যালেঞ্জগুলো আল্লাহ আপনাকে শক্তিশালী বানানোর জন্য দিচ্ছেন। আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন সবকিছু কঠিন হয়ে পড়েছিল? আপনি সেই সময় কিভাবে সামাল দিয়েছেন? 2 নাম্বার লক্ষণ, আপনার ধৈর্যের পরীক্ষার সময় আসে। আল্লাহর পরিকল্পনায় সাফল্য ধৈর্যের মধ্য দিয়ে আসে। ধৈর্য এমন একটি গুণ যা আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে তৈরি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধৈর্য হলো ঈমানের অর্ধেক। যখন আপনি ধৈর্যের সাথে কঠিন সময় পার করেন, আল্লাহ আপনার জন্য এমন রাস্তা তৈরি করেন যা আপনি কল্পনাও করতে পারেন না। আপনি কি মনে করেন ধৈর্য আপনার জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখে? আমাদের সাথে আপনার মতামত শেয়ার করুন। 3 নাম্বার লক্ষণ, জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাবতে শুরু করা। যখন আল্লাহ আপনাকে সাফল্যের জন্য তৈরি করেন, তখন তিনি আপনাকে জীবনের গভীর উদ্দেশ্য নিয়ে ভাবার সুযোগ দেন। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আপনার কাজ ইবাদত, এবং জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এটাই জীবনের উদ্দেশ্য। আপনি জীবনের উদ্দেশ্য নিয়ে কখনো গভীরভাবে ভেবেছেন? যদি ভেবে থাকেন, সেগুলো কি ছিল? 4 নাম্বার লক্ষণ, নেতিবাচক মানুষদের দূরে সরে যাওয়া। আল্লাহ যখন আপনাকে বড় কিছু বানানোর জন্য পরিকল্পনা করেন, তিনি আপনার জীবনে নেতিবাচক মানুষদের সরিয়ে দেন। এটি অনেক সময় কষ্টদায়ক হলেও পরে বোঝা যায় এটি আল্লাহর রহমত। আল্লাহ বলেন, সৎ লোকদের সাথে থাকো। এটি প্রমাণ করে যে আল্লাহ চান আপনি সঠিক পরিবেশে বেড়ে উঠুন। আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছিল যেখানে আপনি ভেবেছিলেন একজন মানুষকে হারানো খারাপ, কিন্তু পরে বুঝলেন সেটাই আপনার জন্য ভালো হয়েছিল? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে অন্যরাও অনুপ্রাণিত হয়। 5 নাম্বার লক্ষণ, জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আরো আত্মবিশ্বাসী করে তোলে। আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, আল্লাহ কোনো আত্মাকে তার সক্ষমতার বাইরে কিছু দেন না। যখন আপনি এই শক্তি অনুভব করেন, বুঝবেন আল্লাহ আপনাকে সাফল্যের জন্য তৈরি করেছেন। আপনার জীবনে কখনো এমন ঘটেছে যে আপনি ভেবেছিলেন আপনি পারবেন না, কিন্তু আল্লাহর দয়ায় সেটা সম্ভব হয়েছিল? 6 নাম্বার লক্ষণ, আপনি আল্লাহর নিকট বেশি করে ফিরে আসেন। মানুষ সাধারণত সুখের সময় আল্লাহর কথা ভুলে যান, কিন্তু যখন কঠিন সময় আসে, আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যম হতে পারে। এটি আল্লাহর রহমতের বিশেষ দিক। কঠিন সময়গুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা অসহায় এবং প্রকৃত শক্তি একমাত্র আল্লাহর। এই সময় আমরা বেশি বেশি দোয়া করতে শুরু করি এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করি। আল্লাহ কুরআনে বলেন, যখন আমার বান্দা তোমাকে আমার বিষয়ে প্রশ্ন করে, তখন বলে দাও, আমি তাদের কাছে আছি। যে ব্যক্তি আমাকে ডাকে, আমি তার ডাক কবুল করি। কোনো দোয়া যখন কবুল হয় না, তখনও দোয়া করা বন্ধ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া মুমিনের অস্ত্র। আপনার জীবনের প্রতিটি ছোট বড় সমস্যায় আল্লাহর সাহায্যের জন্য দোয়া করুন।
এটি আল্লাহর কাছাকাছি আসার সেরা উপায় এবং এর মধ্য দিয়ে বুঝতে পারবেন তিনি আপনাকে পরীক্ষা করে তৈরি করছেন। আপনি কখন সর্বশেষ মন থেকে দোয়া করেছিলেন আর সেই দোয়া কবুল হয়েছিল, নাকি দোয়া করার মাধ্যমে অন্য কিছু ইতিবাচক পরিবর্তন দেখেছিলেন? আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। 7 নাম্বার লক্ষণ, ইবাদতের মানসিকতা তৈরি হওয়া। যখন আল্লাহ আপনাকে সাফল্যের জন্য তৈরি করেন, তখন তিনি আপনাকে এমন একটি মনোভাব দেন যা ইবাদতকে জীবনের প্রধান অংশে পরিণত করে। আপনি নিজের মধ্যে শান্তি এবং পূর্ণতার অনুভব করতে শুরু করবেন ইবাদত করার সময়। কোরআনে আল্লাহ বলছেন, নিশ্চয়ই হৃদয়ে প্রশান্তি আল্লাহর স্মরণের মাধ্যমে। ইবাদতের মানসিকতা তৈরি হওয়া মানে আপনি নিয়মিত সালাত আদায় করা, কোরআন পড়া এবং আল্লাহর পথে চলতে আগ্রহী হয়ে ওঠা। এমনকি ছোট কাজগুলো, যেমন কাউকে সাহায্য করা, ভালো কথা বলা, এগুলোতেও আপনি ইবাদতের আত্মা খুঁজে পাবেন। এই পরিবর্তন বোঝায় যে আল্লাহ আপনাকে তার পথে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার জীবনের কোনো একটি মুহূর্তে কি ইবাদতের প্রতি আকর্ষণ বেড়ে গিয়েছিল? সেই সময় আপনি কি অনুভব করেছিলেন? দয়া করে আমাদের সাথে শেয়ার করুন। 8 নাম্বার লক্ষণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটির জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন। আপনার আশেপাশে ইতিবাচক সংকেত দেখানো হয়। যখন আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করেন, তখন তিনি চারপাশে এমন সংকেত দেখান যা আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং পথ নির্দেশ করে। এটি হতে পারে আপনার চাকরি, ব্যবসা বা পড়াশোনা, এমনকি পারিবারিক জীবনেও। যেমন কেউ হঠাৎ এসে আপনাকে প্রেরণা দেয় বা সাহায্য করে। এমন একটি সুযোগ আসে যা আপনি কখনো কল্পনাও করেননি, বা অপ্রত্যাশিতভাবে আপনি কোনো সমস্যা থেকে মুক্তি পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটি পথ খুলে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারে না। কখনো আল্লাহ আমাদের এমন জায়গায় নিয়ে যান যেখানে আমরা বুঝতে পারি এই সমস্ত সংকেত শুধু তার রহমতের নিদর্শন। আপনার জীবনে কি এমন কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যা আপনার জন্য একটি নতুন দরজা খুলে দিয়েছে? সেই অভিজ্ঞতা আমাদের সবার সাথে শেয়ার করুন। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি লক্ষণের কথা বললাম যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন। কিন্তু একটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এই লক্ষণগুলো দেখার পর আপনি কিভাবে প্রতিক্রিয়া করবেন সেটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। আল্লাহর পরিকল্পনা অনেক গভীর এবং বিস্তৃত। হয়তো আগামীকালও আপনি এমন একটি সংকেত দেখতে পাবেন যা আপনার পুরো জীবন বদলে যেতে পারে। তাই এখন আমার একটি প্রশ্ন, যা হয়তো আপনার চিন্তার দরজা খুলে দিবে। আপনি যদি আজই বুঝতে পারেন যে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন, তবে আপনার প্রথম কাজ কি হবে? দয়া করে নিচে কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয়, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, আপনার হৃদয়কে স্পর্শ করে, একটি লাইক দিবেন এবং অন্যদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আল্লাহর আরো একটি বিস্ময়কর রহমতের গল্প শেয়ার করব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হয়তো সেই গল্পটি আপনার জন্য আল্লাহর বিশেষ সংকেত হতে পারে।